প্রকাশ করব আর না মাথা দিয়ে যাব, লাগো যুদ্ধ দেখি কি করতে পারো। এই অবস্থায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইলেন, সংবাদ পাই ওই জায়গাতে আসলেন, এসেই বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান হয়ে গেছো, মুসলমান না হয়ে খাঁটি মুসলমান হয়ে মরো না, কিন্তু মুসলমান হওয়ার আগে আল্লাহকে সত্যিকারভাবে ভয় করতে হবে। এই যুদ্ধ বিগ্রহ করলে আল্লাহকে ভয় করা হবে না। যুদ্ধ বিগ্রহ করো, আল্লাহকে ভয় করো। যুদ্ধ বিগ্রহ করো, যুদ্ধ বিগ্রহ ছাড়িয়ে দাও আর আল্লাহকে ভয় করো। কারণ যুদ্ধ বিগ্রহ করা, হিংসা বিদ্বেষ করা, হানাহানি মারামারি করা এটা একটা গুনার কাজ। যেইভাবে কুফর আর শিরক ছেড়ে তোমরা মুমিন হয়েছো, সেইভাবে তোমরা যুদ্ধ করিয়া গুনাহগার হইও না, গুনাহ তোমরা পরিত্যাগ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহকে ভয় করার মতো তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই ব্যাপারে আয়াতের তাফসীরের উপরে আমি কিছুই বলি নাই, শুধু শানে নজুলের আংশিক কিছু বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কামিল হেদায়েত নসিব করুন, তামাম আলমকে হেদায়েত করুন এবং বিশ্ব মুসলমানদেরকে আল্লাহ এক বানান, নেক বানান। আর মরার সময় যেন আমাদেরকে আল্লাহ ঈমান দৌলতে ঈমান দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরতের কাছ থেকে খুব মূল্যবান আলোচনা আমরা শুনতে পারছি। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সময় স্বল্প থাকার কারণে হযরতকে আমরা বেশি সময় দিতে পারি নাই। এটা অত্যন্ত দুঃখের বিষয়। অনেক লম্বা সময়ের প্রয়োজন ছিল, হযরত অনেক লম্বা আলোচনা করবেন, আমাদেরকে অনেক কিছু শোনাবেন, কিন্তু দুঃখের বিষয় আমরা সময় দিতে পারি নাই। এ পর্যায়ে আপনাদের সামনে আপনাদের এলাকার সিরামিশি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব, উনি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আর আমরা ওনার কাছ থেকে দোয়া পাওয়ার জন্য হযরত আমাদের কাছে আসছেন। হযরতকে 5-7 মিনিট সময় আমরা দিতে বাধ্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. निहित जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि
सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि हमारे नबी जी सबों से बरतर ना कोई पैगंबर उसके बराबर सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि सय्यिदिना मुहम्मद व बारिक व सल्लिम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। আলহাজ হরমুজ আলী সাহেব মাস্টার বাড়ির মহতি জলসার সম্মানিত সভাপতি, দিগার ওলামায়ে কেরাম ও আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ পাকের নিকট লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সবাই শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। আমার টাইম খুব সংকীর্ণ, কথাগুলো বলবো একবারে সংকীর্ণ। সবাই বলেন আমিন। আল্লাহ কত সুন্দর ভাষায় আল্লাহর কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন। আমি যে কয়েকটা আয়াত পড়েছি এইগুলা তর্জমা করি, আমি চলে যাব। কোরআন শরীফের যে সমস্ত আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন, প্রত্যেকটা আয়াতেরই বিরাট বিরাট রহস্য আছে। এখানে যে আমি আয়াত পেশ করেছি আপনাদের সামনে, এখানে আল্লাহ কি সুন্দর করে ঘোষণা করেছেন দেখেন। আল্লাহ বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, রাসূল আপনাকে আমি দুনিয়ায় পাঠাইছি একমাত্র নসিহত করার জন্য, উপদেশ দেওয়ার জন্য। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আপনাকে একমাত্র পাঠিয়েছি উপদেশ দেওয়ার জন্য। উপদেশ আপনি দিবেন। উপদেশ দেওয়ার মধ্যে সামান্যতম আপনি এই দিক সেই দিক করবেন না। আপনি যে উপদেশগুলা দিবেন আপনি জানিয়ে রাখেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। এই কথা আপনি মনে করবেন না যে আমি যে উপদেশগুলা দিলাম এই উপদেশগুলা তারা কেন মানে না। মানক আর না মানক, আপনি শুধু তাদেরকে আপনি উপদেশ দিয়ে যান। আপনাকে জিজ্ঞাসা করা হবে না তারা কেন মানলো না, আপনাকে জিজ্ঞাসা করা হবে না তারা কেন এইরকম অবস্থা করলো, আপনি কেন এইরকম অবস্থা করলেন। আপনাকে কোনো কিছুই জিজ্ঞাসা করা হবে না, আপনি শুধু তাদেরকে বলিয়া যান। আর এই হেদায়েতের মালিক হইলাম আমি রাব্বুল আলামিন। লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। যদি তারা না মানে, আপনি যেই উপদেশ দিয়েছিলেন
এই উপদেশগুলা যদি তারা না মানে, কাফার যদি তারা পাপ করে, অপরাধ করে, কুফরি করে, তাহলে জানিয়া রাখবেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা আমি রব্বুল আলামিন রেখে দিয়েছি। একজন বান্দাও আমার নিকট থেকে বাঁচতে পারবে না। কাজেই তোমরা যখন দুনিয়ায় চলাফেরা করো, আমি রাসূল যেগুলা বলেছেন, যেই উপদেশগুলা দিয়েছেন, যেই কথাগুলা বলে গিয়েছেন, প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি তোমরা মানিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে আসো, জানিয়ে রাখো তোমাদেরকে আমি আল্লাহ আবার মায়া করিব। এই জন্য আমার আল্লাহ পাক নিজে ইরশাদ করেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। বন্দারে, ভালো কাজ যদি তোমরা করিয়া আসো, তাহলে জানিয়ে রাখিও তোমাদের জন্য বেহেশত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি খারাপ কাজ করিয়া আসো, তাহলে জানিয়ে রাখিও তোমাদের জন্য জাহিম, জাহান্নাম অবধারিত, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে আজকে যে সমস্ত ওয়াজ করা হবে, প্রত্যেকটি ওয়াজের আমল যেন আমরা করতে পারি, আর এই এক জলসার উসিলায় কাল হাসরের ময়দানে আমরা নাজাত পাইতে পারবো। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন। সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين, তোমার কতগুলা মায়ার বান্দা নিয়া, আলেম নিয়া, হাজী সাহেব নিয়া, হাফিজ নিয়া, তালেবুল আলেম নিয়া, তোমার কতগুলা মায়ার বান্দা নিয়া বেহেশতের বাগানে হাত উঠাইলাম। মাবুদ, সম্পূর্ণ হাদিয়া গুলা রওজে আনোয়ারে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, বড় আশা করে তোমার দরবারে আলেমদেরকে নিয়ে হাত উঠাইলাম। মাবুদ, যেখানে আলেম থাকে, আলেমের দোয়া না তুমি কবুল করে থাকো, হাজীদের দোয়া তুমি কবুল করে থাকো। মাবুদ, তালেবুল আলেমদের দোয়া কবুল করে থাকো। এই উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও। লন্ডনের জমিনে আছেন, বিদেশের জমিনে যারা যারা আছেন, আল্লাহ তুমি তো জানো, প্রত্যেকের হায়াতে তুই দান করে দাও। কামাই রোজগারের মধ্যে বরকত নাজিল করে দাও। এই জলসার মধ্যে আল্লাহ প্রত্যেকের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। আমাদের সারা জীবনের গুনাহগুলা মাফ করে দাও। রাব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। হাদিসের আমলি বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব বাহুবলী। হযরতের বয়ানের আগে সুললিত কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন চানবরাং মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আলী হোসেন। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू दे
गुलामी है बादशाही से बेहतर, इधर अब किस्मत जगा कर तू देखो, अब किस्मत जगा कर तू देखो, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, रसूल खुदा की गुलामों की आगे सरे ताजदारा दिखम रहे हैं, रसूल खुदा की गुलामों की आगे सरे ताजदारा दिखम रहे, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, फजीलत बरी आई दर मुस्तफा की, बरसती है उस पर क्या रहमत खुदा की, फजीलत बरी गई दर मुस्तफा की, बरसती है उस पर क्या रहमत खुदा की, किसी तजवार की हकीकत से क्या है, तुम उनकी गुलामी जगा कर तू देखो, किसी तजवार की हकीकत से क्या है, तुम उनकी गुलामी जगा कर तू देखो, नारे तकबीर, दिल इस्लाम, दिल इस्लाम, दिल इस्लाम, दिल इस्लाम, आले सुन्नत वल जमात, सिलसिलाए मदनी, सिलसिलाए देवबंद, नारे तकबीर। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে বাহুবলী হুজুর উপস্থিত। এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিসের আমলি বয়ান পেশ করবেন হযরত মাওলানা বাহুবলী হুজুর। ওটা খিরে ভাই বন্ধ কর। এর প্রথম দিন, প্রথম রাত হইল আজ তফসিরে দিনী পরিবেশে গায়ে গায়ে লেগে বসা, আজি আজি বসা, পারলে আত্তাহিয়াতু সূরতে বসা। এই মুহূর্তে কেউ যদি আত্তাহিয়াতু সূরতে বসতে পারেন, আল্লাহ আপনাকে 100 শহীদের সমান সওয়াব দান করবেন। সবাই খেয়াল করুন, কারোর সামনে ডানে বামে খালি জায়গা যেন থাকে না। দূরে যারা আছেন আল্লাহর ওয়াস্তে সবাই চলে আসুন। এখানে যারাই আইসা বসবে, বসার সাথে সাথে আল্লাহ তাআলা তার পাছনের জীবনের সগীরা গুনাহ খাতা মাফ করে দিবেন। কুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল আয়া। وقال النبي صلى الله عليه وسلم
মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশআরা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুরে আওয়াজ দে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সম্মানিত সভাপতি, সম্মানিত হাজিরিন, মাইকের আওয়াজ যত দূরে পৌঁছতেছে পর্দানিশীন আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার বড়ই মেহেরবানি। আল্লাহ তাআলা দ্বীনের একটা পরিবেশে, একটা রহমতি পরিবেশে ফেরেশতাদের বেষ্টনীর মাঝখানে আল্লাহ আমাদের বসায় রাখছেন। আমরা এখানে যারা আছি প্রত্যেকের সঙ্গে আল্লাহ তাআলা রহমতের ৭০,০০০ ফেরেশতারা লাগায় রাখছেন। এক একটা মানুষের জন্য রহমতের ৭০,০০০ ফেরেশতারা দোয়া করতেছে যে আল্লাহ এখানে যারা এসে গেছে, এখানে যারা বসছে, আল্লাহ ওদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়ার শেষ নতিজা হিসাবে আল্লাহর ঘোষণা হয়ে যাবে, এ ফেরেশতারা সাক্ষী থাকো, এখানে যারা বসা আছে ওদের জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। হাদিসে আল্লাহর নবী ইরশাদ ফরমান, প্রশ্ন হয়েছিল আল্লাহর নবী অনেকের মন ভালো না, নিয়ত ভালো না, আল্লাহ কি তাদেরও মাফ করে দিবেন? আল্লাহ তাআলা রাসূল হাদিসে ইরশাদ ফরমান, সাহাবাদের প্রশ্নের জবাবে রাসূল বলছিলেন, এই আমার সাহাবারা, অনেকের মন ভালো না, নিয়ত ভালো না, আসছে দেখি কে কিভাবে কথা কয়, এই যে একটা উদ্দেশ্য নিয়ে আসছে, ওয়াজ শোনা উদ্দেশ্য না, এখানে আসবে তাও উদ্দেশ্য না, দেখে আসছে এখানে যারে চায় তারে খুঁজতে আসছে যে দেখি এই লোকটা আছে কিনা। রসুল বলেন সেও যে এখানে এসে গেছে, বসে গেছে, বসার খাতিরে আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আজকের এই বসাকে ওসিলা করে আমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করে দেন। আমরা সবাই আমিন বলি। আমরা যে সময়ে বসছি এশার পর সময়, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, এই সময়ে যারা দ্বীনের ফিকির নিয়ে বসবে, অল্প সময়ে যদি বসে, আল্লাহ তাআলা খুশি হয়ে তার আমলনামায় সারাটা রাত জাগিয়া জাগিয়া তাহাজ্জুদ নামাজ পড়ার সমপরিমাণ নেকি দান করবেন। আল্লাহ তাআলা এই দামি সময়ে আমাদেরকে যে এখানে বসায় রাখছেন, আওয়াজ দেয়া সবাই বলেন আলহামদুলিল্লাহ। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীতে লেখেন, মানুষ যখন দিল থেকে মন দিয়া আলহামদুলিল্লাহ পড়ে নেয়, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য ৮টা বেহেশতের সবগুলো দ্বার খুলে দেন। আরো জোরে সুরে আওয়াজ দেয়া সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাষা বাইনা বোঝানোর মতো আজকের কোন একটা আমল, জীবনের কোন একটা আমল আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা কিভাবে তারে নাজাত দিবেন, মুক্তি দিবেন, এক দুটা উদাহরণ আপনাদের সামনে প্রথমে বলছি।
এক আল্লাহর বান্দা তাকবীরে উলার পাগল। আর আমরা জানি তাকবীরে উলার সঙ্গে কেউ যদি নামাজ পড়ে 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে দুজখের আগুন থেকে খালাসি দান করে দিবেন। আওয়াজ দেওয়ার সবাই বলেন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে সবাই রাজি আছেননি? শুধু তাকবীরে উলার সওয়াব হইল ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন, আপনি যদি আল্লাহু আকবার বলতে পারেন 1 বছর নফল বন্দেগীর সমান নেকি আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। এক আল্লাহর বান্দা তাকবীরে উলার পাগল, সে যায়া দেখে ইমাম সাহেব তাকবীরে উলা বলে নিছেন, রাকাত পাইছে, জামাত পাইছে, রাকাতও পাইছে, কিন্তু তাকবীরে উলা পায় নাই। এই আফসোসে সে বলতেছে, হায় রে আমার সর্বনাশ হয়ে গেছে, আহ বলে একটা আওয়াজ উঠাইয়া দিছে। সাথে সাথে তার আহের আওয়াজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কসওয়ালাদের মধ্যে নামাজের মধ্যে একজন ছিল, সে কসফের দ্বারা দেখে নিছে তার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। নামাজ শেষে কয়, রে ভাই তুমি তাকবীরে উলা না পাইয়া যে আহ বলে আওয়াজ করছো, এটা আমাকে দিয়ে দাও, আর আমার তাকবীরে উলার সওয়াব তুমি নিয়ে যাও। এত তাকবীরে উলার পাগল বলতেছে, ঠিক আছে আপনি আর এই তাকবীরে উলার সওয়াব আমাকে দেন, আর আমি যে আহ বলছি আফসোস করছি তাকবীরে উলা না পাইয়া, তা আপনাকে দিয়া দিলাম। বদলা বদলি হয়ে গেছে। রাত্রিবেলা ঘুমের ঘরে সে স্বপ্নে দেখে একটা গায়েবী আওয়াজ খেয়ে দাঁড়িয়ে ডাইকা বলতেছে, এরে আল্লাহর বান্দা তুমি তাকবীরে উলা না পাইয়া আহ বলে যে একটা আওয়াজ করছিলে, এটা যদি না বদলাইতে তাহলে তোর আহের সওয়াব যথেষ্ট হইতো বেহেশতে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা তোমার আহের এই আওয়াজটা এমন ভাবে কবুল করছিলেন, যদি তুমি না বদলাইতে তাইলে এই আওয়াজটাই যথেষ্ট হইতো তোমার বেহেশতে যাওয়ার জন্য। কার কোন দিন কার আমল আল্লাহর দরবারে কবুল হয় কেউ বলতে পারে না। এজন্য জোরে সুরে আওয়াজ দেয়া সবাই বলেন আলহামদুলিল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন, এক আল্লাহর বান্দার ইন্তেকালের পর ফেরেশতারা আসছে, বেহেশতি ফেরেশতারা, তার কোনো নেক আমল পাওয়া যায় কিনা বেহেশতে নিয়ে যাবে। আবার দুজখের ফেরেশতারা আসছে, এর নেক আমল না থাকলে তারে দুজখে নিয়ে যাবে। ওই নেকের ফেরেশতা বেহেশতি ফেরেশতারা তার শরীরের মধ্যে ছেক দিতেছে, নেক আমলের বু পাওয়া যায় না। আপনি আমি এই যে ওয়াজের দিকে আসছি, এই পায়ের দ্বারা হাঁটাছাড়া করে আসলাম, এর বু ওই ফেরেশতারা আপনি আমার পায়ের মধ্যে পাইয়া যাইবে। আপনি সেজদা করেন, এই সেজদা জায়গার সেজদার বু আপনি আমার কপালে পাবে ফেরেশতারা। এই জন্য নেকের ফেরেশতা ছেক দিতেছে, তার কোনো নেকি পাওয়া যাইতেছে না। ওই বদির ফেরেশতারা বলতেছে, আমরা তাকে দুজখে নিয়ে যাব, এর বেহেশতে যাওয়ার কোনো সুরত নাই। বেহেশতের ফেরেশতারা কয়, আচ্ছা দেখি ছেক দেয়া কোথাও কোনো নেক আমলের বু পাওয়া যায় কিনা। হঠাৎ করে দেখা যায় একদিন ওয়াজে গেছিল, আর আল্লাহু আকবারের আওয়াজ দিছিল, তার হলকুমের মধ্যে মুখের ভিতরে আল্লাহু আকবারের আল্লাহর বরত্বের আওয়াজের বু পাওয়া যায়। তখন ওই বেহেশতের ফেরেশতারা বলতেছে, দুজখের ফেরেশতারা, তারে তোমরা দুজখে নিতে পারবে না, আমরা তার হলকুমে আল্লাহু আকবারের আল্লাহর বরত্বের আওয়াজের বু পাইতেছি। ওরা আল্লাহর কাছে যায় রিপোর্ট করলো। ইমাম জালালউদ্দিন সুয়ুতী ওনার কিতাবে লেখেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, আল্লাহু আকবার আমার বরত্বের আওয়াজ করছিল, এর বু তার হলকুমে তোমরা পাইতেছো, এই খাতিরে আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এই আমরা সুবহানাল্লাহ বলি, তার কদর বুঝতেছি না। আল্লামা কুশাইনি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের বেশ কিছুদিন পরে ওনার এক দোস্ত স্বপ্নে দেখে বলেন, ও দোস্ত কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। বলে আপনি কি করেন? বলে কবরে বৈশা বৈশা আল্লাহর হুকুমে আমি কোরআনের তেলাওয়াত করতেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন যিনি স্বপ্ন দেখছিলেন উনি প্রশ্ন করলেন যে, এই পর্যন্ত আপনি কতবার আল্লাহর কোরআন খতম করলেন? জবাবে কবর জগতের আল্লাহর ওলি কয়, এই পর্যন্ত কবরে বৈশা বৈশা আল্লাহর দেওয়া সুযোগ সুবিধা দ্বারা আমি 12,000 বার আল্লাহর কোরআন খতম করছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
12,000 বার কোরআন খতমের কথা শুইনা স্বপ্নের মধ্যে দুনিয়ার এই দুস্থ সুবহানাল্লাহ বলছিল। কবর জগতের ওই বন্ধু বলতেছে, এ বন্ধু আমার, আমি কবরে বৈশা বৈশা 12,000 বার কোরআন যে খতম করছি, এর কথাটা শুইনা তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, 12,000 কেন 12,00,000 যদি কবরে থেকে আমি কোরআন খতম করি, তোমার একবার সুবহানাল্লাহ বলার সওয়াব আমি পাইমু না। কারণ তুমি দুনিয়ার জগতে আমলের জগতে আছো, আমি তো মৃত্যুবরণ করে কবরে চলে গেছি। মৃত্যুর সাথে সাথে যার যার ব্যক্তিগত আমলের দ্বার বন্ধ হয়ে যায়। এই জন্য সুযোগকে কাজে লাগাবো। আপনি আমি দুনিয়ার জীবনে আল্লাহর পবিত্রতা আহমিয়তের সঙ্গে আগ্রহের সঙ্গে বলবো, আল্লাহ তাআলা এই ভালো কাজে যে আমাদের বসায় রাখলেন, আবারও জোরে সোরে মন থেকে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি খুশির সঙ্গে বলছি, আমার মহতরম মাস্টার সাহেব এখানে বিরাট একটা আয়োজন করলেন। এর দ্বারা আপনাদের এলাকার আলিম ওলামার আগমন, আল্লাহওয়ালাদের আগমন। আল্লাহর নবী হাদিসের সাথ ফরমান, কোন আলিমে বা আমল যদি কোনো এলাকা দিয়ে যান, ওই এলাকার মুর্দাদের কবরের আযাব আল্লাহ তাআলা 40 দিনের জন্য মাফ করে দেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লেখেন, এক আলিমে বা আমল এক এলাকা দিয়ে যাওয়ার বেলা বিরাট গুরুস্থান সামনে পাইয়া আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে নবী আলাইহিস সালামের উপর দুরূদ শরীফ পড়ে গুরুস্থানবাসী মুর্দাদের জন্য দোয়া করছিলেন, যার দোয়াকে ওসিলা করে